আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার শরীরটা একটু খারাপ, নিশ্চয়ই আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে একটু খারাপ, কিন্তু দেখো এটা তো আমার কাজটা আমাকে করতেই হবে, তাই না? তারপর যখন সোনামাকে নিয়ে ভিডিও দেখেছি তখন তো বলতেই হবে, অবশ্যই রোহনকে কিছু কথা বলতেই হবে। রোহন শুনবে না, কিন্তু আমার কাজ আমাকে করতেই হবে, তাই না? তো কিছু জিনিস রোহনের ভালো লেগেছে, কিছু জিনিস খারাপ লেগেছে, সেটা দেখে তো অবশ্যই আমার কথা আমাকে বলতেই হবে। তার আগে বলি, বেঙ্গলি ব্লগ বাই সোমাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। অবশ্যই যারা যারা আমার এই সোনামার ভিডিও দেখতে ভালোবাসো, আর সকলকে যারা মতামত জানাও, প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা জানালাম। তোমাদের এই মতামতগুলোর জন্যই আমার আরও ভালো লাগে যে আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো ঠিক না ভুল সেগুলো তো আমি জানতে পারি, তাই না? সেই জন্য তোমাদের মতামতটা কিন্তু আমার কাছে খুব প্রয়োজনীয়, খুব প্রয়োজনীয়। তো চলো, কিছু কথা বলতেই হবে। সোনামার ভিডিও দেখলাম, দুটো ভিডিওকে একসাথে নিয়েই একটা ভিডিও করবো তোমাদের কাছে। তো একটা হচ্ছে সোনামা রিলস, ওটা ভিডিও না, ওটা রিলস। সোনামা তার বাবার সাথে খাটের ওপর শুয়ে, মানে বাবা শুয়ে আছে, মানে আমাদের রোহন শুয়ে আছে, আর সোনামা খাটের ওপর বসে আছে। তো রোহন একটু সোনামার সাথে খুনসুটি করছে। দেখো, বাচ্চার সাথে খুনসুটি করা দেখতে সবারই ভালো লাগে, তাই না? বাচ্চারা খেলবে, হাসবে, সব কিছু করবে, সেটা দেখার জন্যই কিন্তু আমরা বারবার রিকোয়েস্ট করি, রোহন ভিডিও দাও, রোহন ভিডিও দাও। সেটা রোহন নিজের চ্যানেল থেকে দিচ্ছে না, কোনো প্রবলেম হয়েছে মনে হয় চ্যানেলে, বা যাই হোক, আর শরীরটাও খারাপ রোহনের বারবার বলছে, সেই জন্য রোহন নিজের চ্যানেল থেকে দিচ্ছে না, তবে কয়েকদিনের মধ্যে দেবে, এটাও কিন্তু বলেছে। আর এখন আমরা মানে মুস্তাকিনের লাইভ থেকে, ভিডিও থেকে আমরা ওকে দেখতে পাচ্ছি। তো চলো, যেখান থেকেই দেখতে পাই না কেন, দেখতে পেলেই হলো আমাদের, তাই না? তো সেই শর্টসটাতে কি দেখলাম, সবার আগে সেই শর্টসটা নিয়ে একটু কথা বলি। সেই শর্টসে দেখলাম যে রোহন শুয়ে আছে আর সোনামা ওর কাছেই বসে আছে। ফট 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 করে সোনামা রোহনকে কিন্তু চড় মারছে, একবার ঠাস করে এখানে, একবার এখানে, একবার এখানে, মেরেই যাচ্ছে। বা বেশ জোরে আওয়াজও হচ্ছে, ফটফট করে আওয়াজ হচ্ছে। আর বাচ্চাদের হাতের চড় কিন্তু ভালোই লাগে, যাই বলো তাই বলো। যাই হোক, পাপাকে তো সহ্য করতেই হবে, সেটা কোনো ব্যাপার না, কারণ পাপাও তো যখন তখন ওর কান ধরে টানে, গালে চিপা দেয়, চাল করে, এরকম করে, সেগুলোই শিখেছে আর কি। মেয়ে কি আর বলবো বলো? রোহনকে এত বলি যে এখন ওরা যা দেখবে তাই শিখে যাবে, যা বলবে তুমি তাই ওরা বলবে। তুমি এত চেষ্টা করিও কিন্তু ওর মুখ থেকে ওর সব কথা তুমি এখনও বার করতে পারোনি, তবে হ্যাঁ, ও কিন্তু কথা বলবে। এখন অনেক কথা ও বলতে পারে, উল্টোপাল্টা হয় কিন্তু তাও ও বলে। তো সেখানে দাঁড়িয়ে ওকে ওর নাম, বাবার নাম, এগুলো কিন্তু শেখাও, শিখলে ও ঠিক বলতে পারবে। তো যাই হোক, চটচট করে সরি তো মারছে। সেখানে রোহন একটা গানের সাথে ওর সাথে একটা রিলস করতে গেছিলো, গানটা ওদিকে চলছিল বেশ ভালোই। হঠাৎ করে গানটা বন্ধ হয়ে গিয়ে রোহনের গান শুনতে পাচ্ছি আমরা, আর সেইখানে রোহনকে মানে বিভৎস মারছে হচ্ছে আমাদের সোনামা। সমান নেই, মুখে এদিক ওদিক, আবার কিন্তু সাথে সাথে গালে, ঠোঁটে, মানে কপালে ও কিন্তু চুমুও খাচ্ছে, যে পাপার হয়তো লেগেছে। তারপরে পাপা একটু মুখ টুক ঢেকে একটা সাইড ফিরে শুয়ে পড়লো, রোহন একটা সাইড দিক ফিরে শুয়ে পড়লো। ও কিন্তু বুঝতে পেরেছে, তাও কি পিঠে 2-3টে মেরেছে, তারপরেও কিন্তু সোনামা বুঝতে পেরেছে যে রোহনের এবার রাগ হয়েছে বা লেগেছে বা কিছু একটা, বারবার ডাকছে, বাবা 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 করে ডেকেই যাচ্ছে। তার মানে ও কিন্তু এই বোধটা ওর আছে যে রোহন হয় রাগ করেছে, নয় রোহনের লেগেছে, এটা কিন্তু ও বুঝতে পারছে। ও সব কিছুই বুঝতে পারে, ওর অনেক বুদ্ধি, কিন্তু এইগুলো কিন্তু ওকে বকবে বা বারণ করবে। যদিও এখন বাচ্চা, সব কিছু ভুলেও যাবে, তবুও কিন্তু যদি এই স্বভাবটাও থেকে যায় না, যেমন থেকে গেছে বলেই আজকে যখন তুমি বাইরে মুস্তাকিনের সাথে রাস্তায় দেখা করতে এসেছো, কোলে নিয়ে ভিডিওটা করছিলে, বারবার চশমা খুলছিল, ও কিন্তু তখনও তোমার গালের মধ্যে ঠাস ঠাস করে মারছিল। দেখে নিও একটু তোমরা যারা আমার বন্ধুরা আছো, দেখবে ও তখনও কিন্তু রোহনের গালের মধ্যে মারছিল ওই চশমাটা নেওয়ার জন্য। হাত উঠে যাবে না, বাচ্চাদের বলে হাত উঠে যায়, যাকে তাকে মেরে দেবে। শুধু তোমাকে মারছে, তুমি হয়তো কিছু বলছো না, ও তোমার বাড়ির অন্য কাউকেও এরকমভাবে মারবে, বা রাস্তায় নিয়ে বেরোলে তাকেও মেরে দেবে। ও তো বুঝবে না ব্যাপারটা, অ্যাকচুয়ালি ওর তো বোঝার সেই বয়সটা হয়নি এখনও, তাই না? তো সেই জন্য ওকে একটু ভয়ও দেখাতে হবে। তোমার কমেন্ট বক্সে কিন্তু, এর কমেন্ট বক্সে কিন্তু অনেকেই এই বিষয়টা নিয়ে কমেন্ট করেছে, আমি কিন্তু দেখেছি সেটা। তো বাচ্চাকে যেমন ভালোবাসতে হবে, বাচ্চাকে সেরকম শাসনও করতে হবে, তাই না? নাহলে ওরা বুঝবে কী করে কোনটা ভালো কোনটা খারাপ, সবটাই আমাদের ওদের এখন থেকেই বোঝাতে হবে। বড় হয়ে বুঝবে সেটা পরের কথা, কি বুঝলো না বুঝলো সেটা এখন থেকেই তো ভালোটাকে বোঝাতে হবে, তাই না? দেখা গেল বড় হয়ে ভুলটাকেই বুঝে এলো তখন, তাই জন্য ছোট থেকেই বাচ্চাদেরকে শিক্ষাটা দিতে হয়। আচ্ছা, তারপরে গেছে হচ্ছে
ও বাবা বাবা করে ডাকলো, এ করলো, এটা এই জায়গাটা হচ্ছে একটা রিলস নিয়ে বললাম। সেরকমই ওই রাস্তায় বেরিয়েও কিন্তু সেম, ওরা আর কিছু দেখায় না, ওরা ক্যামেরাটা তাক করেই রেখে দেয় শুধু সোনামার উপরে। তবে হ্যাঁ, আজকে গ্রামটা দেখিয়েছে, যতটা দেখানো যাচ্ছিল সত্যি গ্রামটা খুব সুন্দর, ভীষণ সুন্দর। তো আমার তো খুব ভালো লেগেছে। ওই পাশ দিয়ে আবার নদী নদী বলছিল, ওটা অ্যাকচুয়াল নদী না, ওটা খাল না কি যেন একটা বলছিল। তো যাই হোক, যেটাই থাকুক, জলটা নীল জল, আকাশটা পুরো নীল আর সবুজ, চারপাশের গাছপালা, এত ভালো লাগছিল। মানে ওই গ্রামের দৃশ্যগুলো সত্যি আমার খুব ভালো লাগছিল। ক্যামেরায় যেটা দেখা যায়, মানে মানে এমনি চোখে যেটা দেখা যায় তার থেকেও ক্যামেরাতে কিন্তু বেশি সুন্দর লাগে, তাই না? ক্যামেরার একটা আলাদা মানে ফটোগ্রাফি করার জন্য আলাদা অনেক কিছু থাকে ওর মধ্যে। তো সেটা আমরা খালি চোখে যতটা দেখি তার থেকে বেশি সুন্দর লাগে ক্যামেরায়। আর রোহন বলল ক্যামেরায় তোমরা যা দেখছো তার থেকে বেশি সুন্দর হচ্ছে নিজের চোখে যদি দেখো। হতে পারে চোখে দেখলেও হয়তো অনেক সুন্দর জিনিস সবসময়ই সুন্দর, তবে ক্যামেরার কালার এই ওই সেইটা আরও বেশি যেন ফুটে ওঠে জিনিসটা, তাই না? আমার খুব ভালো লাগছিল যখন ওই ইয়েটা দেখাচ্ছিল, রাস্তাটা দুপাশ দিয়ে গাছ, শরীরটা খারাপ আমার, তো দুপাশ দিয়ে গাছ, সবুজ গাছ হয়ে রয়েছে, এগুলো আমার খুব ভালো লেগেছে, দারুণ দারুণ লেগেছে। যদি কোনো দিন যাই নিশ্চয়ই আমি এগুলো একটু দেখে আসবো নিজের চোখে, তাই না? তো জানি না দেখা হবে কি না, তবে সোনামার রোহনের সাথে দেখা করার সত্যিই আমার খুব ইচ্ছা। দেখা যাক কোনোভাবে যদি কোনো দিন দেখা হয়। তো আর সোনামা তো পেকে গেছে, প্রচুর পেকে গেছে, সমস্ত কথা পাকা বুড়িদের মতন এরম এরম মাথা নাড়িয়ে নড়িয়ে কিন্তু বলে যাচ্ছে। দেখেছো, চেষ্টা করে কিন্তু ও অনেক কিছু বলার। তো সেটাই বলবো। আমি এই ভিডিওটা খুব একটা বড় করব না, তার কারণ হচ্ছে শুধু এইটুকুই বলতে এসেছি যে যেটা করবে বাচ্চার জন্য সেটা বুঝে শুনে করো। এই যে বাচ্চার সামনে যদি তুমি কান ধরে টানো, মুখের মধ্যে মারো, এগুলো তুমি হয়তো জোরে করছো না, আস্তেই করছো, ও কিন্তু এগুলোই শিখবে। ও কিন্তু এই হাত তোলাটা কিন্তু শিখে যাবে, তুমিও মারবে ওকে, ও তোমায় মারবে, এইটা কিন্তু শিখে যাবে। তো এগুলো ওকে ওর সাথে করো না, কারণ ও এখন বলেছি না মাটির দলা, তুমি যেরকম শেপ দেবে ও সেরকম শেপেই তৈরি হবে। তো সোনামার স্কুল, আমি বলবো এখন একটা স্কুলের দিকে ওকে ভর্তি করানোর চেষ্টা করো, যেখান থেকে ও অনেক কিছু শিখতে পারবে, প্লাস এই কথা বলাটাও ওর অনেকটা হবে। ওখানে বাচ্চা পাবে, বন্ধু বান্ধব পাবে, একটু খেলাধুলা করবে। ও তো খেলাধুলা করতে পারে না বেশ সেরকমভাবে, না তুমি নিয়ে বেরোলে তাই একটু বেরোতে পারে, না হলে বাড়িতে থাকে। বাড়িতে কি করে না করে সেটা তো আমরা দেখতে পাই না, তুমি বাড়ির ভেতরের ভিডিও তো দাও না, ঠিক আছে সেটা তোমার নিজস্ব ব্যাপার, কিন্তু এই যে বাইরে নিয়ে এসছো, আর তো কেউ নেই, কোনো বাচ্চা কাচ্চার সামনে তো তোমরা নিয়ে যাও না। যাকে যে বাচ্চাটাকেই দেখাও সেই বাচ্চাটাকে একা একটা জায়গায় দাঁড় করিয়ে ক্যামেরাটা ওর ওপরে ফোকাস করে রেখে দাও। ও মামা হেঁটে আসো, দৌড়ে আসো, ঘোরো ঘোরো ঘোরো, নাচ করো, এই হচ্ছে তোমাদের বাচ্চাটাকে নিয়ে অ্যাক্টিভিটিটা, আর তো কিছু না। সানগ্লাস পরো, খোলো, এই আর কি বলো। তবে হ্যাঁ, চুল, নাক, দাঁত, ঠোঁট, চোখ কোনটা, এগুলো কিন্তু মাম্মাম কিন্তু ভালো শিখে গেছে, মানে সোনামা। তার সাথে সাথে একটা কথা সোনামা বলছিল, জুতো দেখানোর সময় পা ব্যথা ব্যথা ব্যথা, বারবার কিন্তু ও পায়ে ব্যথার কথাটা বলছিল রোহন। একটু তুমি ভালো করে লক্ষ্য করে দেখো ভিডিওটা আরেকবার চালিয়ে, ও কিন্তু ব্যথা 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 বলছিল, যতদূর আমার মনে হচ্ছে পা ব্যথা ব্যথা করছিল কিন্তু ও। আর এই ব্যথাটা কিন্তু ও অনেক দিন ধরেই দেখায়, যখন ওর পায়ে সেই কালো নীল হয়ে রক্ত জমাট বেঁধে গেছিলো তখন থেকেই কিন্তু এই পায়ে ব্যথা কথাটা ও বলে। তো আমি বলবো ভালো করে একটুখানি ডাক্তার দেখিয়ে নিও, বা বরফ টরফ শেক দিয়ে দিও, তাহলে যদি ওর ব্যথাটা কমে যায়। কারণ এই ব্যথা পরবর্তীকালে অন্য রূপও ধারণ করে, জানো তো। যেমন আমার বাবা ছোটোবেলায় বল খেলেছিল, বল খেলতে গিয়ে কোন সময় বুকের মধ্যে লেগেছিল, বল খেলতে গেলে তো জানোই লাগে, সেরকম বুকে কোথাও কবে লেগেছিল ছোটোবেলায় খেলতে গিয়ে, সেটা আর বাবার মনেও নেই, কিছুই নেই। কিন্তু বাবা যখন বয়স্ক হলো, আমার বাবার যখন বয়স হলো, তখন একদিন হঠাৎ করে বুকে ব্যথা, জ্বর, তো তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, তখন দেখা গেল বুকে জল জমে গেছে। ভাবো, সেই জলটা ট্যাপ করে বার করতেও হয়েছিল আমার বাবার। তখন ডাক্তার বলল যে ওনার পুরনো ক্ষত থেকে এটা হয়েছে। তার মানে তখন আমার বাবা বলল, হ্যাঁ আমি তো ছোটোবেলায় খেলতে গিয়ে আমার বুকে বল এসে লেগেছিল। তাহলে বুঝতেই পারছো, ছোটোবেলার আঘাত কিন্তু বড় অবস্থাতেও মানে খারাপ হতে পারে। তো সেই জন্য বলছি, এত উনুনের সামনে নিয়ে গিয়ে তুমি যে ভিডিওটা বানিয়েছো, ওরে বাপরে বাপ, কত কী যে হতে পারতো সেটা তুমি নিজেও কল্পনা করতে পারো না। আর ওই রকম একটা নোংরা রান্নাঘর, প্রথম কথা ওটাই তো অস্বাস্থ্যকর জায়গা যেখানে রান্না করছো। ওর থেকে বোধহয় মাঠে দুটো ইট দিয়ে রান্না করলেও এতটা মানে ভয় লাগতো না। চারিদিকে ইট কাঠ বস্তা এই ওই সেই রাখা, তার মধ্যে উনুনে তুমি রান্না করছো। ঠিক আছে, তুমি করছো, সোনামাকে দিয়ে ওই হাঁড়ি খুন্তি দিয়ে নাড়াতে দেওয়ার কোনো কারণ ছিল কি?
ও তো একটা ছোট্ট বাচ্চা, বেশি জোরে নাড়াতে গিয়ে হাঁড়িটা উল্টে গেলে কি হতো, এগুলো তোমার ভাবার সময়ই নেই, এগুলো তুমি ভাবোও না, যার জন্য তুমি বারবার এই সমস্ত কাজগুলোই করো। ছাদে নিয়ে যাবে, ছাদটাকে আগে খানিকটা করে রেলিং দাও, ওইটুকু বাচ্চার এত দুরন্ত, বাপরে বাপ। তো এগুলো আমি কিন্তু তোমার ভালোর জন্যই বলি, বারবার বলি, তার কারণ হচ্ছে সোনামাকে ভালোবাসি তাই। আর সোনামা মাটির মানে গ্রামের মানুষ, গ্রামের বড় হচ্ছে, গ্রামের পরিবেশের সাথেই মানুষ হচ্ছে, এই কথাটাও তুমি আজকে বলেছো। অবশ্যই অবশ্যই গ্রামের মেয়ে, কিন্তু ও যে বড় হয়ে গ্রামেই থাকবে এর তো কোনো মানে নেই। পড়াশোনার জন্য তাকে বিদেশেও যেতে হতে পারে, সে হয়তো বাইরে গিয়ে পড়াশোনা করলো, এখন তো সে ছোট, এখন তো সে কিছু বোঝে না। এরপর যখন পড়াশোনা করবে, বড় হবে, তখন তো ওর পড়াশোনার জন্য ওকে বাইরে বিদেশেও পাঠাতে হতে পারে। এবার তখন যদি গিয়ে সেই এই গ্রামের বুদ্ধিগুলো নিয়েই চলে, তাহলে কি বাইরে গিয়ে সে থাকতে পারবে বলো? নাকি তুমি তাকে কখনো ভালো পড়াশোনার জন্য বাইরে পাঠাবে না? আচ্ছা, সেও নয় না পাঠালে, কিন্তু ওকে তো বিয়েতে দিতে হবে। যখন তুমি বিয়ে দিলে, দেখা গেল সে যখন তার শ্বশুরবাড়িতে গেল, সে কিছুই ম্যানার্স জানে না, এইগুলোই জানে, জুতো পরে খাটের ওপর ওঠা। এখন ছোট বলে সব কিছু মানিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু বুদ্ধি, বিবেচনা, কাজ, এগুলো কিন্তু এই ছোটো থেকেই শেখাতে হয়। ভুল ঠিক, একটু রাগ দেখানো, এগুলো ওকে দেখাতে হবে, নাহলে ও শিখবে না, তো ও জানবেই না এগুলো কি ভালো না মন্দ কিছু আছে। তো সেগুলো তোমাকে এখন থেকেই শেখাতে হবে। গ্রামের মেয়ে তো গ্রামের মেয়ে গ্রামেই থাকবে, এর কোনো মানে নেই এখনকার দিনের বাচ্চাদের। গ্রামের মেয়ে কোন বিদেশে গিয়ে পড়াশোনা করে, সেখানে চাকরি বাকরি করে, সেখানকার ছেলেপুলে বিয়ে করেও সেটেল হয়ে যায়, হয়তো এই প্রত্যন্ত গ্রাম থেকে গেছে, তাই না? অনেক গ্রাম থেকে মানে মেয়েরা আছে যারা পাইলট, যারা কোনো বড় বড় পোস্টে চাকরি করে, তারা তো গ্রামেরই সন্তান, তাদের বাবা মাও গ্রামের, একদম কিচ্ছু জানে না, অশিক্ষিত, পড়াশোনা জানে না, কিচ্ছু না, ভালো করে দুবেলা খেতেও পারেনি, কিন্তু সেই বাড়ির মেয়ে বা সেই বাড়ির ছেলে কোটি কোটি টাকা রোজগার করছে। হতেও তো পারে আমাদের সোনামা সেরকমই একটা মেয়ে তৈরি হলো, তাহলে তাকে সেরকমভাবে তৈরি করো, তাকে সেরকমভাবে তৈরি করো। তুমি যখন তার জন্য বিয়ে করবে না ঠিক করেছো, এত বড় একটা ত্যাগ করছো, তখন ওর জন্য ধ্যান মনটা ওর দিকে দাও, এটা আমি বলবো তোমাকে, ভালোর জন্যই। আর একটা কথা বলবো, যেটা কথাটা হচ্ছে, তুমি বারবার বলছিলে যে বন্ধু তো অনেক এলো গেল, বন্ধুত্ব তো অনেক হলো, কিন্তু এখন আমার এই মোস্তাকিন ছাড়া আর কোনো বন্ধু নেই, মোস্তাকিনকে ছাড়া আর কারোর ভিডিও, কারোকে আমি সোনামার ভিডিও করতে দিচ্ছি না। কেন? লিসান কি হলো? লিসানের ভিডিও থেকে তো আমরা সোনামার ভিডিও দেখছিলাম, খুব সুন্দর ভিডিও বানাতো লিসান। লিসান তো তোমার বাড়ির পাশেই থাকে, তাহলে লিসানকে কেন দিচ্ছ না? যদিও এটা তোমার পার্সোনাল ব্যাপার, তবুও বললাম। তো অনেকে তো আছে তোমার পুরো ভিডিওটা তুলেই ভিউজ কামিয়ে নিয়ে চলে যাচ্ছে, তুমি কি সেগুলো চোখে দেখতে পাচ্ছ না? যাই হোক, বন্ধুত্ব তোমাদের সত্যি সত্যি বলবো যে ফ্রি মোশনের নামটা পর্যন্ত ডুবিয়ে দেওয়ার জন্য তোমাদের একটা বন্ধু আছে বাবা, তার ভিডিও এখন সত্যি করে আর দেখতে ভালো লাগে না। তবে হ্যাঁ, আমার একটা কথা সে রেখেছে, ভিডিওটা ডিলিট করে দিয়েছে। এই ভিডিওটা যে কত জঘন্য রুচির মনোভাব দিয়েছে তার প্রতি, সেটা কিন্তু দর্শকরা বুঝিয়েই দিয়েছিল, ভালো করে বুঝিয়ে দিয়েছিল। ফ্রি মোশনের কাজ করতে গেলে অনেক কিছু করতে হয়। তো চলো, তাকে নিয়ে ভিডিও আমার আলাদা আসবে, অবশ্যই অনেক কিছু বলার আছে তাকে নিয়ে। তো সোনামাকে নিয়ে এটুকুনি বলার ছিল যে সোনামাকে খুব সুন্দর করে বড় করে সুন্দর করে মানুষ করো, যাতে ও গ্রামের মেয়ে হিসাবে পরিচিত হয়, কিন্তু বিদেশের মাটিতে। আমি চাই সবসময় যে ওই গ্রাম থেকেই উঠে আসা একটা মেয়ে, যেটা আমাদের সোনামা, সে যেন বিদেশের মাটিতে গিয়ে বিশাল বড় পড়াশোনা করা, চাকরি করা একটা মেয়েতে পরিণত হয়। সেইভাবে ওকে মানুষ করো, বড় স্বপ্নটা দেখো সবসময় বড়। কারণ তুমি বলেছিলে না, আমি কি জানো হিরো, আমি কেউ আমাকে তৈরি করেনি, আমি নিজে তৈরি হয়েছি, আমি জিরো থেকে হিরো হয়েছি। ঠিক সেরকমই সোনামাকেও জিরো থেকে হিরো করার দায়িত্বটাও তোমার। ওর তো মা নেই, তা তুমিই ওর মা, তুমিই ওর বাবা, সেইভাবে ওকে মানুষ করার চেষ্টা করো। সোনামা প্রচুর বুদ্ধিমতী মেয়ে, প্রচুর মানে কি বলবো, শার্প একটা মেয়ে, খুব সুন্দর একটা মেয়ে, খুব তীক্ষ্ণ বুদ্ধি আছে, বিবেচনা, সব কিছু ভালো মেয়েটা। তো ওকে ঠিকভাবে গাইড করো, ঠিকভাবে গাইড করলে বাচ্চাটা খুব ভালোভাবে তৈরি হবে। তো চলো, এইটুকুনি বলার ছিল। ভালো থেকো, সুস্থ থেকো।